চলে গেলেন ২১শে জুলাইয়ে গুলিবিদ্ধ অনিল মিশ্র। রাত পোহালেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি ২১শে জুলাইয়ে শহীদ দিবস। লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় সমবেত হবে। উল্লেখ্য, ১৯৯৩ সালে তৎকালীন যুব কংগ্রেস ও সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তঃপ্রাণ হাওড়ার বাগনানের হাটুরিয়া গ্রামের যুবক অনিল মিশ্র নো আইডেন্টিটি কার্ড নো ভোট আন্দোলনে সামিল হন। সেই আন্দোলনে গুলি চলেছিল, ১৩ জন মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই আন্দোলনে হাওড়ার একমাত্র গুলিবিদ্ধ হয়েছিলেন অনিল মিশ্র। এরপর তার আর কোনো খোঁজ মিলছিল না। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন, সহযোগীদের বাড়িতে না জানাতে বলেন। পরে ৮ দিন পর তিনি বাড়ি ফেরেন। তখন স্ত্রী জানতে পারেন। পরে তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন। গত শনিবার এহেন মমতাপন্থী মানুষ মারা যান। ফলে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত বিছানায় শুয়ে তিনি এবছর ২১শে জুলাই যেতে না পারার জন্য আক্ষেপ করেছেন। সেই মানুষ আজ নেই। ইতিমধ্যেই তার পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়েছে। বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নয়ন হালদার জানান, উনি প্রথম দিনের তৃণমূল কর্মী, পাগলের মতো দলকে ভালোবাসতেন। ওনার মৃত্যুতে বিধায়ক করুণাভ হোসেন সহ গোটা তৃণমূল পরিবার শোক জ্ঞাপন করেছেন। পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমার বাবা হয়, তো হঠাৎ করে গত মাস থেকেই অল্প করে একটু পেটে পেন হয়। তো আমরা নানা রকম ডক্টরের কাছে যাই, তো সেখানে রিপোর্টে দেখা যায় স্টোমাক ক্যান্সার ধরা পড়েছে। তো আমরা আপ্রাণ সমস্ত রকমভাবে চিকিৎসা ট্রিটমেন্টের ব্যবস্থা রাখলাম, এবং শেষ রক্ষা করতে পারলাম না। কালকে বাবা হঠাৎ মারা গেলেন। আর বাবা এমনি পার্টি পলিটিক্স খুব ভালোই করতেন। ইভেন যখন শরীর খারাপ হয় তার আগের সপ্তাহে একটা বাগনানে কোনো একটা তৃণমূলের পথসভায় উনি অংশগ্রহণ করেছিলেন। আর এই ব্যাপারটার ডিটেলস ভালো বলতে পারবে দাদা, কারণ আমি তো সবসময় বাড়িতে থাকতাম না। বিষয় হচ্ছে যে যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। যে উনি আজ গুলি খাওয়ার পর তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে ছিল বা আছে? ওটা তখন আমি তো খুব ছোট ছিলাম, তাই দাদা ভালো বলতে পারে। না, এখন 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 আছে, হ্যাঁ হ্যাঁ, উনি মমতার অন্ধভক্ত। অন্ধভক্ত। আমাদের এখানে স্থানীয় নেতা হিমাংশু বাবু, নয়ন হালদার বাবু, আরও অনেকেই আছেন। আমি হয়তো সবাই নাম জানি না। সবাই যোগাযোগ করেছেন, কালকে পুরোটাই ছিলেন, পুরো রকম সমস্ত রকমভাবেই সহযোগিতা। তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর নির্দেশে নৃশংসভাবে নির্মমভাবে গুলি চালিয়ে ১৩ জনকে সেদিনের আন্দোলনে গণহত্যা সংগঠিত করে বামফ্রন্ট সরকারের পুলিশ। এবং সেই গণ আন্দোলনে সামিল হয়েছিলেন বাগনানের হাটুরিয়া গ্রামের অনিল মিশ্র, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সৈনিক হিসেবে, একজন নাগরিক হিসেবে সেদিনের গণ আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন। এবং সেই আন্দোলন করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আমি গতকালকেও তাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। আমাদের প্রিয় নেতা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক করুণাভ হোসেন এবং বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে তাকে আমরা শেষ শ্রদ্ধা জানিয়েছি, তার আত্মার চিরশান্তি কামনা করেছি। তার পরিবারবর্গের সঙ্গে কথা বলেছি, ওনার পরিবারবর্গের সঙ্গে কথা বলেছি। ওনার পরিবারবর্গ যেটা আমাকে জানিয়েছেন, উনি গতকালকে গত হয়েছেন, পরশুদিনও সন্ধ্যাবেলা বলেছেন যে আমার শরীরটা যদি একটু ঠিকঠাক থাকতো নিশ্চিতভাবেই আমি 2025 সালের 21শে জুলাই এই গণ আন্দোলনে শ্রদ্ধার সঙ্গে শহীদ তর্পণ দিবসে আমি সামিল হব। কিন্তু তিনি গতকালকে গত হয়েছেন। আমরা বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবার এবং আমাদের প্রিয় নেতা বিধায়ক হাওড়া গ্রামীণ জেলার সভাপতি অরুণাভ হোসেনের পক্ষ থেকে অনিল মিশ্রের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি।